আলোচ্য বিষয় ধুলিয়ান হাই মাদ্রাসা এইচএস টুয়েন্ট সেমিস্টার এক্সামিনেশন 2021 ক্লাস 10 সাবজেক্ট ইংলিশ এর প্রশ্নের উত্তরগুলো। প্রথমে তোমাদের টেক্সট বই আওয়ার রানওয়ে গাইড থেকে একটা প্যাসেজ আছে, প্যাসেজটা পড়তে হবে, পড়ার পর নিজের প্রশ্নের উত্তরগুলো করতে হবে। আমি প্যাসেজটা পড়ছি না, জাস্ট উত্তরগুলো করে দিচ্ছি, তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে। প্রথমে এ দাগে বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ সঠিক বিকল্পটি টিক দিয়ে নিচের বাক্যগুলো পূরণ করতে হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ দ্য কাইট মুন আইল্যান্ড ভিলেজ, সঠিক উত্তর হবে আইল্যান্ড। তারপরে 2 নম্বর প্রশ্ন দ্য ফ্যামিলি মুভড ওভার টু মেনল্যান্ড ইন সামার উইন্টার অটম স্প্রিং, উত্তরটা হবে উইন্টার। এরপরে সি দাগের প্রশ্নটা দ্য এজ অফ ক্লডে ইজ 9, 10, 11, 12, সঠিক উত্তর হবে ডি এরটা 12। এরপরে আসছে বি দাগের প্রশ্নগুলো। এখানে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ যে প্যাসেজটা আছে সেই প্যাসেজ থেকে সঠিক তথ্য নিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়েন দ্য স্প্রিং কাম দ্য ফ্যামিলি ইউজ টু সেল ব্যাক টু দ্য আইল্যান্ড। তারপরে 2 নম্বর প্রশ্ন দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ, উত্তরটা হবে দ্য ন্যারেটার্স ফাদার। এরপরে আসছে সি দাগের প্রশ্ন। এখানে বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্নটা হচ্ছে মেক আ লিস্ট অফ দ্য পিপল হু লিভড ইন দ্য বিগ হাফ মুন, উত্তরটা হবে দ্য লিস্ট অফ দ্য পিপল লিভড ইন দ্য বিগ হাফ মুন ইজ ফিলিপ্পা, ক্লডে, ফাদার, আন্ট ইস্থার, ডিক অ্যান্ড মিমি। এবারে আসা যাক 2 দাগে। এখানে তোমাদের টেক্সট বই থেকে একটি কবিতা সি ফেভার রয়েছে, কবিতাটি পড়তে হবে, পড়ার পর নিচের প্রশ্ন উত্তরগুলো করতে হবে। আমি কবিতাটি পড়ছি না, তোমরা কবিতাটি পড়ে নেবে, আমি জাস্ট উত্তরগুলো করে দিচ্ছি। তো প্রথমে এ দাগে বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক বিকল্পটি নির্বাচন করো। প্রথম প্রশ্নটা হচ্ছে দ্য পোয়েট উড গো ডাউন টু দ্য সি ফর দ্য কল অফ রানিং টাইড, বার্ড, সান, স্টার, সঠিক উত্তর হবে রানিং টাইড, একেরটা। এরপরে বিদায়ের প্রশ্ন দ্য সি গার্লস আর অপশন এ ফিশিং, অপশন 2 কোয়ারেলিং, অপশন 3 ক্রাইং, অপশন 4 সিঙ্গিং, সঠিক উত্তর হবে ক্রাইং। এবারে আসা যাক বি দাগের প্রশ্নগুলোতে। এখানে বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নের উত্তরগুলো দাও। প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ক্যান দ্য পোয়েট নট ডিনাই, অর্থাৎ কবি কি অস্বীকার করতে পারে না, উত্তরটা হবে দ্য পোয়েট ক্যান নট ডিনাই কল অফ দ্য রানিং টাইড। এরপরে 2 আগের প্রশ্ন হোয়াট টাইপ অফ লাইফ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট, অর্থাৎ কবি কী ধরনের জীবন চাইছেন, উত্তরটা হবে দ্য পোয়েট ওয়ান্টস এ লাইফ অফ এ ভ্যাগারেন্ট জিপসি। এবারে আসা যাক আনসিন সেকশনে। এখানেও একটি প্যাসেজ আছে, প্যাসেজটা পড়তে হবে, পড়ার পর নিজের প্রশ্নের উত্তরগুলো করতে হবে। আমি প্যাসেজটা পড়ছি না, তোমরা প্যাসেজটা পড়ে নিবে, আমি জাস্ট উত্তরগুলো করে দিচ্ছি। তো প্রথমে এ দাগে বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ যে বিকল্পগুলো আছে সেগুলো টিক দিয়ে বাক্যগুলো পূরণ করতে হবে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে দ্য হোয়েলস আর এ কাইন্ড অফ, অপশন এ নেপটাইলস, অপশন বি ফিশ, অপশন সি অ্যাম্বিফিয়ান্স, অপশন ডি ম্যামালস, সঠিক উত্তরটা হবে ডি এরটা ম্যামালস। এরপরে 2 নম্বর প্রশ্ন। এখানে বলছে হোয়েলস আর দ্য অ্যানিমালস, অপশন এ টলেস্ট, অপশন বি স্মলেস্ট, অপশন সি লার্জেস্ট, অপশন ডি লংগেস্ট, সঠিক উত্তরটা হবে সি এরটা লার্জেস্ট। এরপরে 3 দাগের প্রশ্ন দ্য অ্যাভারেজ স্প্যান অফ হোয়েলস ইজ, অপশন এ 35 ইয়ার্স, অপশন বি 40 ইয়ার্স, অপশন সি 45 ইয়ার্স, অপশন ডি 50 ইয়ার্স, সঠিক উত্তরটা হবে বি এটা 40 ইয়ার্স। এরপরে বি দাগের প্রশ্নগুলো। এখানে বলছে রাইট ট্রু অ্যান্ড ফলস ইন দ্য বক্সেস ফর দ্য ফলোয়িং স্টেটমেন্ট, অর্থাৎ বাক্যগুলো সত্য হলে ট্রু এবং মিথ্যা হলে ফলস লিখতে হবে সে ব্র্যাকেটের মধ্যে। প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়েলস আর কোল্ড ব্লাডেড অ্যানিমালস, এই বাক্যটা হচ্ছে ফলস। কি দাগের প্রশ্নটা হচ্ছে হোয়েলস আর জেনারেলি লং লিভিং, এটা হবে ট্রু। এবার সি দাগের প্রশ্ন। এখানে বলছে গিভ এ সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ, উত্তরটা হবে দ্য সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ ইজ হোয়েলস দ্য লার্জেস্ট ম্যামালস।
এবারে আসা যাক গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে। এখানেও বন্ধনী থেকে সঠিক বিকল্পগুলি বেছে শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথমে বলছে দ্য পুলিশ স্টার্টেড টু ইনভেস্টিগেটেড অ্যাবাউট দ্য রবারি দ্যাট টেক্স হ্যাড টেকেন টুক। এখানে সঠিক উত্তরটা হবে হ্যাড টেকেন। তারপর বলছে প্লেস লাস্ট উইক ওয়ার্ড শো ফার দে ডিসকভার হ্যাভ ডিসকভার হ্যাড ডিসকভার নাথিং। এখানেও সঠিক উত্তরটা হবে হ্যাড ডিসকভার্ড। এরপরে 5 দাগের প্রশ্ন, এখানে বলছে ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ নির্দেশ মতো প্রশ্নের উত্তরগুলো করতে হবে। প্রথমে বলছে দে হ্যাভ নট রিটার্ন ইয়েট, বিগিন উইথ হ্যাভ। এই বাক্যটাকে হ্যাভ দিয়ে শুরু করতে হবে। তো উত্তরটা হবে হ্যাভ দে নট রিটার্ন ইয়েট। এরপরে 2 দাগের প্রশ্ন, এখানে বলছে সৌরভ ব্লেমড হিজ লাক ফর হিজ ট্রাভেলস, ইউজ নাউন ফর্ম অফ ব্লেম। উত্তরটা হবে সৌরভ গেভ দ্য ব্লেম টু হিজ লাক ফর হিজ ট্রাভেলস। এবারে আসা যাক 6 দাগের প্রশ্নে। এখানে বলছে রাইট ডাউন দ্য মিনিং অফ টু ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন কোয়েশ্চেন নাম্বার 3 দ্য আনসিন প্যাসেজ, অর্থাৎ নিচে যে দুটো শব্দ আছে তার একই অর্থযুক্ত শব্দ আনসিন প্যাসেজ থেকে খুঁজে লিখতে হবে। প্রথমটা হচ্ছে বেবি অফ অ্যান অ্যানিম্যাল, এর উত্তরটা হবে অফ স্প্রিং। 2 নম্বর হচ্ছে হ্যাবিট অফ চেঞ্জিং প্লেসেস, এর উত্তরটা হবে মাইগ্রেটরি। এরপরে 7 দাগের প্রশ্ন, এখানে বলছে রাইট এ রিপোর্ট ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ফর এ নিউজ পেপার ওয়ান এ রোড অ্যাক্সিডেন্ট ইউজিং দ্য ফলোয়িং ইনফরমেশন গিভেন বিলো, অর্থাৎ 100টা শব্দের মধ্যে একটি রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে রিপোর্ট লিখতে হবে নিচের যে পয়েন্টগুলো আছে সেগুলো অনুসরণ করে। তো এটাইভাবে লিখতে হবে। প্রথমে হেডিং করতে হবে এ রোড অ্যাক্সিডেন্ট ফর ইনজিউর্ড, তারপরে দিতে হবে জায়গার নাম ডাকবাংলো মোড়, তারপরে দিতে হবে ডেট জুলাই 25 দিয়ে লিখতে শুরু করতে হবে। A road accident near Dabangla Moor claimed 4 people injured. 2 of them were children. They were all passengers of a Tata Sumo. According to an eyewitness, a long-distance bus was going to Kolkata from Coach Bihar. It was running at top speed. There was a turn ahead. Suddenly, a Tata Sumo appeared from there. It was also speeding fast. Both drivers used the brake to avoid collision but failed. The bus collided straight with the Tata Sumo. 4 persons were injured. Fortunately, no person was dead. Some local people came to rescue operation. A team of Samsirganj police station arrived at the spot. They sent the injured person near the Anupnagar hospital. The police removed the block from the NH 34 and restored the traffic. এবারে এই পার্টির শেষ প্রশ্ন, এখানে বলছে রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল সিকিং দ্য পারমিশন টু অর্গানাইজ অ্যান এডুকেশনাল ট্যুর ইন ইউর স্কুল ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, অর্থাৎ তোমার হেডমাস্টার বা প্রধান শিক্ষককে একটি চিঠি লিখো একটি শিক্ষা সম্বন্ধনীয় ভ্রমণের আয়োজনের জন্য নিচের পয়েন্টগুলো অনুসরণ করে। তো এটাকে এভাবে লিখতে হবে। প্রথমে দিতে হবে টু দ্য হেডমাস্টার ধুলিয়ান হাই মাদ্রাসা এইচএস ধুলিয়ান মুর্শিদাবাদ। তারপর লিখতে হবে সাবজেক্ট আস্কিং পারমিশন টু অর্গানাইজ অ্যান এডুকেশনাল ট্যুর। এরপরে রেসপেক্টেড স্যার লেখার পরে উইথ এ গ্রেট রেসপেক্ট আই, তারপর এখানে তোমরা নিজের নাম লিখবে। এখানে আমি লিখেছি আলিয়া পারভিন। অ্যাজ স্টুডেন্ট অফ ইয়োর স্কুল ক্লাস 10 সেকশন এ রোল নাম্বার 22, এখানে ক্লাস এবং সেকশন এবং রোল নাম্বার তোমরা নিজেরটা লিখবে। অফ উড লাইক টু ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন নাও ডে এভরি ইনস্টিটিউশন অ্যারেঞ্জেস অ্যান এডুকেশনাল ট্যুর টু গিভ দ্য স্টুডেন্টস real experience and freshness. I request you to arrange a tour to Hajradwari Palace of Murshidabad. This place is full with many historical events. We shall start our journey on 11th August 2021 and return next day on 20th August. We have told students to submit the inoculation certificate and guardian's consent letter to part this tour. We have discussed with our class teacher about this tour. They have agreed. Now I request you to grant our prayer, thanking you, yours faithfully. তারপর লিখতে হবে নিজের নাম, ক্লাস, সেকশন, রোল নাম্বার এবং ডেটটা দিয়ে দিতে হবে।